আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। যাই হোক, আমাদের কৃষি গুচ্ছের যে দ্বিতীয় যে ভর্তি, এই দ্বিতীয় ভর্তি সম্পন্ন হয়েছে। তো যাই হোক, যারা ভর্তি ওয়েটিং এ আছে, কেমন আছেন? তো আপনারা সবাই ভালো আছেন? আজকে শুক্রবার, পবিত্র দিন। তো গতকালকে আসলে ভর্তি আমাদের শেষ হয়েছে। ভর্তি শেষ হওয়ার পরও আসলে এখন পর্যন্ত আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে চিত্রটা এখনো আমরা পাই না, যদিও মৌখিকভাবে শুনতে পাচ্ছি যে ভর্তি এবার ভালো হয়েছে। যাই হোক, বিশেষ করে যারা ওয়েটিং আছে তারা খুব চিন্তিত আছে যে কি অবস্থা হয় বা কি। আমরা মোটামুটি একটা, যদিও পুরোপুরি তথ্য পাই না, যে কটা তথ্য পেয়েছি সেই উপর ভিত্তি করে আমরা একটা বিশ্লেষণ ভাবে কথা বলবো। আমাদের এই যে নবম ওয়েটিং এর পরে যে চূড়ান্ত ভর্তি, সেখানে আমরা দেখেছিলাম 247টা সিট খালি, এবং সেখানে আমরা কিন্তু পার্সেন্টেজ দেখা যাচ্ছে 320টার মধ্যে 75% খালি থাকতেছে, 25% ভর্তি হচ্ছে, সেই হিসেবে 247টা সিট ভর্তি হয়েছে। তো এখানে আমার যে একটা চিত্র দেখায় সেটা হইলো আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যে সেটা আমাদের কাছে এসেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি, সেখানে ডিবিএম এ 63 জন ভর্তি হওয়ার কথা ছিল, সেখানে 4টা সিট মানে ভর্তি হয়নি, 4টা সিট খালি এখনো রয়েছে। কৃষিতে 25 জন ভর্তি হওয়ার কথা ছিল, সেখানে 2টা সিট খালি রয়েছে। মৎস্য বিজ্ঞানে 67 জন ভর্তি হওয়ার কথা ছিল, 5টা সিট খালি। কৃষি অর্থনীতিতে 32 জন, কৃষি অর্থনীতিতে আগেও খালি ছিল, আর এই সময় ভর্তি হওয়ার কথা ছিল 32 জন, সেখানে 29 জন ভর্তি হয়েছে, 3টা সিট এখনো খালি রয়েছে। কৃষি প্রকৌশলীতে 34 জন ভর্তি হওয়ার কথা ছিল, সেখানে 31 জন ভর্তি হয়েছে, 3টা সিট খালি রয়েছে। এবং বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, সেখানে 24 জন ভর্তি হওয়ার কথা ছিল, সেখানে 22 জন ভর্তি হয়েছে, 2টা সিট খালি রয়েছে। অর্থাৎ টোটাল যে ভর্তি হওয়ার কথা ছিল হলো 245টা। এই 245টার মধ্যে 226 জন ভর্তি হয়েছে, 19টা সিট খালি। তো যদি আমরা পার্সেন্টেজ করি, আমরা যদি আবার ব্যাক করে দেখি, সব শেয়ার, আমরা যদি আবার এক্সেল ফাইলটাকে আবার শেয়ার করি, তো সেখানে আমরা যে দেখলাম 247টা সিট ছিল, সেই ক্ষেত্রে 19টা সিট খালি, তার মানে অ্যাভারেজ সিট খালি হলো 7.69। তার মানে আমাদের 7.69। আমরা যদি যদি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আমরা মোটামুটি একটা মাঝামাঝি অবস্থানে, এবং আমরা যদি এটাকে গড় করি, টোটাল আমাদের সিট খালি ছিল 1435টা। এই 1435টার মধ্যে যদি আমরা 7.69 করি, তাহলে দেখা যাবে যে 110টা সিট খালি থাকার কথা। এটা যদি আমরা পার্সেন্টেজ করি, তা আমরা 110-এর জায়গায় যদি আমরা 103ও ধরি, কারণ কিছু সিট আগে খালি ছিল, তো 103ও যদি ধরি, তাহলে 247 আর 103-এ কত হচ্ছে? প্রায় 350। তো তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি 350 বা তার কাছাকাছি সিট খালি থাকবে। আর 350 যদি সিট খালি থাকে, আমাদের যারা ইয়ে হচ্ছে 1/4, অর্থাৎ 4 গুণ পর্যন্ত আমাদের টাকা হবে, 4 গুণ আর কি বেশি। তাহলে 350 থেকে 4 গুণ যদি হয়, কত হয়? 1400। তো 350 যে 7, 7 গুণে 1400, তার মানে বোঝা যাচ্ছে যে আরো 1400 পর্যন্ত ডাকতে হবে। তো 1400 পর্যন্ত যদি ডাকে, প্রায় 5,900 সামথিং পর্যন্ত ডাকা হয়ে গেছে। তার মানে আরো ওয়েটিং এ আছে প্রায়, যেটা মনে হচ্ছে যে ওয়েটিং লাস্ট পর্যন্তই ডাকবে, এবং এই লাস্ট পর্যন্ত ডাকলে আশা করি সিট ফিল আপ হয়ে যাবে। যারা চিন্তায় আছে যে ভর্তি হবো কি হবো না, তাদের জন্য। আরেকটা জিনিস, যে জিনিসটা অনেকে প্রশ্ন করতেছে, যে শেষের দিকে আমরা কুড়িগ্রাম বা হবিগঞ্জে ভর্তি হওয়া ভালো হবে না প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে? প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আসলে অনেক টাকা খরচ হয়, তো যদি বাপ মার যদি সামর্থ্য থাকে বা টাকা থাকলে ভর্তি হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে প্রাইভেটের চাইতে নর্মালি পাবলিক ইউনিভার্সিটি ভালো। আর কুড়িগ্রাম বা হবিগঞ্জ বা খুলনা, তার যে একেবারে দুর্বল তা না। কুড়িগ্রাম যখন নতুন হচ্ছে, আশা করি আপনারা পাশ করতে করতে তাদের ফ্যাসিলিটিস বাড়বে, শিক্ষকের সংখ্যা বাড়বে, ই হবে। আর পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যত স্কলারশিপের ফ্যাসিলিটিস অন্যান্য যেগুলো বাড়বে, সেটা অন্যান্য ইউনিভার্সিটিতে তুলনামূলক একটু কমই থাকে। আর যেহেতু সাবজেক্ট গুলো ভালো, ফিশারিজ বা কৃষি, যখন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, তখন জিজ্ঞেস করবেন আপনি কোন ইউনিভার্সিটি, চাকরির জায়গায় বা স্কলারশিপ যে কোনো জায়গায়। আপনি যদি পারফরমেন্স ভালো থাকে, সেই হিসাবে
চাকরির সুযোগও থাকবে। আর যদি ইউনিভার্সিটিগুলিতে, নতুন ইউনিভার্সিটিতে একটা সুযোগ থাকে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থেকে, টিচার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কারণ টিচার যারা নেয় নতুন ইউনিভার্সিটি থেকে, তো তখন নিবে যখন পাশ করার পরে। তো তখন যদি আপনার রেজাল্ট ভালো থাকে, ফার্স্ট সেকেন্ড থাকে, নিশ্চয়ই অন্য ইউনিভার্সিটি থেকে আসার সম্ভাবনাটা কম থাকে। তো যদি আপনি মনে করেন যে আমি ভালো করতে চাই, সেই হিসেবে করতে পারেন। আর আপনাদের বাড়ি যদি কাছাকাছি থাকে, যেমন যাদের বাড়ি নর্থ বেঙ্গল, তারা হয়তো বা দূরে যাওয়া তাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু সেই হিসাবে কুড়িগ্রাম তাদের জন্য কাছে। আবার যদি সিলেট বেল্টে থাকে, হবিগঞ্জ, মৌলভীবাজার বা এই সমস্ত বেল্টে থাকলে হবিগঞ্জে যেতে পারে। আবার দক্ষিণবঙ্গে থাকলে খুলনা, সাতক্ষীরা বা খুলনা বিভাগের কেউ থাকলে খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে। এবং খুলনা থেকে তো অলরেডি ফার্স্ট ব্যাচ, বিভিন্ন অনুষদের ফার্স্ট ব্যাচ অলরেডি বের হয়ে গেছে, এবং বের হয়ে তারা মনে চাকরি করছে এবং ভালো পারফরমেন্স করছে। যাক, তারপরও সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। তো আজকে এই পর্যন্তই থাকলো। আর আমি যদি আসল চিত্রটা জানাতে পারি অন্যান্য ইউনিভার্সিটি, দ্রুত দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।